আসারে আনছে, আব্বারে আনছে, কাফনের কাপড়টা পড়াইয়া যাব রওনা দিছে। ওই 21 পারার হাফেজ বলে, মালিক আমার মা আমারে কোরআন শুনতে চাইলো, আমি একটু শুনালে আমার মা চলে গেল। আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া 21 পারা কোরআন শরীফ পড়বো। আমার রায়পুরের কলিজার টুকরা ভাইরা রে, ওই মা বাবা সবচাইতে দামি, যেই মা বাবা সন্তানের মুখের কোরআন শুনতে শুনতে মারা যায়। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এই ছেলেটা পরবর্তীতে কি হয়েছে? বলে, হুজুর ও আমার মাদ্রাসায় পড়ে। ওরে আমি দেখি সব ছাত্ররা ঘুমায়, ও গুনগুন করে পড়ে আর মা মা বলে কান্দে। মা গো মা। সব ছেলেরা মার হাতের খাবার খায়, আমি খাইতে পারি না। জেহাদি ভাই, আপনার ওয়াজে কাজে লাগবে। যাদের বাবা নাই মা নাই, তারা শুনলে অবশ্যই বাবা মায়ের প্রতি ভালোবাসা বাড়বে। এ আমার ভাইজানরা, টাকা বলো পয়সা বলো সব একদিন দুনিয়ায় থাকবে, কিন্তু হাফেজের মা বাবা কোনোদিন দুনিয়ায় থাকবে না, তারা জান্নাতে থাকবে। জান্নাতে থাকার দরকার আছে না নাই? একটা ছেলে মানুষের মতো মানুষ বানাবার দরকার আছে না নাই? একটা হাফেজ কোরআনের দাম আছে না নাই? আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন, কোনোদিন ইয়াবা খাবে না। কতক্ষণ লাগে? কোনোদিন গাঁজা খাবে না আপনার ছেলে। একটা ছেলেরা কোরআন হাফেজ বানা, আল্লাহু আকবার বলতে পারে না। শুধু আপনাদের কাছে একটা অমানুষের কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। রংপুর পাটগ্রামের যে ঘটনা বললাম বড় লোকের, ওখানে আর এক ঘটনা ঘটছে। মার কাছে আইসে পোলায় কইতেছে, আব্বা মা আমারে পয়সা দিয়ে আবার খাবো। নাউজুবিল্লাহ বলেন না? মা বলতেছে, আমি রোজা নামাজ করি, আমার জীবন থাকতে তোর ইয়াবা খাইতে পয়সা দেব না। দিবি না? তাই আলমারির চাবি দিয়ে আমি খুলে নিব। বলে, তোর এই আলমারির চাবিও দেব না। অমানুষটা বলতেছে, তাহলে রাত্রে তোরে জবাই দিই। নাউজুবিল্লাহ আরো জোরে বল। এবার আমি দেখবো কার অন্তরে মায়ের দুঃখ আছে, কষ্ট আছে, মায়ের ভালোবাসা আছে। যখন মায়ের কইছে তোরে জবাই দিব, ইয়াবা খাইলে মনে রাখবেন, এ যুবক তোর পাও ধরে ধরে যাই, যেই টাকা দিয়ে তুই ইয়াবা খাবি, গাঞ্জা খাবি, মদ খাবি, হিরোইন খাবি, ওই টাকাটা দিয়ে তুই আমার মওলার কিছু হালাল জিনিস খাইস। ইনশাআল্লাহ বলেন। তো মা তো পয়সা দেয় নাই। সারা দুনিয়া নেট দুনিয়া ভাইরাল, দেখবেন এই খবরটা। যখন ইয়াবা খাওয়ার জন্য মা পয়সা দেয় নাই, ওই যুবক পাটগ্রাম থেকে মায়ের জবাই দেওয়ার জন্য চাকু কিনে নিয়ে এসেছে। চাকু কিনে নিয়ে যখন আসছে, পুলিশ তারে জিজ্ঞেস করে, তোর মায়ের তুই কেমনে জবাই দিলি? বলে, স্যার আমি রাত্রে আইয়া দেখি আমার মা শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে আমি প্রথম আইসা আমি আমার মায়ের কাপড়ের আসল ছিঁড়ে আমি আমার মায়ের হাত বাঁধছি, এরপরে পাও বাঁধছি, এরপরে মার বুকের উপর বইছি। পুলিশ জিজ্ঞেস করে, এরপরে কি করলি? কয়, স্যার এরপরে মায়ের চোখটা বাঁধছি। জবাই দিলি কোন সময়? কয়, স্যার শোনেন, তাহলে আমি যখন পাও হাত বাঁধছি তখন আমার মা আমারে কিচ্ছু বলে নাই। যখন আমি আমার মায়ের চোখ দুইটা বাঁধছি তখন আমার মা কান্দে আর কয়, বাবা আনোয়ার রে, তুই আমার চোখটা খুলে দে। আমি জানি তুই আমার জবাই দিবি না, কারণ আমি তোর দুধ খাওয়াই বড় করছি, তুই আমার জবাই দিবি না। পুলিশ কয়, এই কথা বলার পর তুই তোর মার গলার মধ্যে চাকুটা ঢুকাই দিলি? কয়, হ স্যার। তারপরে কি করলি? বলে, স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকাই দিব তখন আমার মা কান্দে আর কয়, তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি মরার আগে তোর একটু দেখে যাই।
যুবক ভাইরে, আমি তোমার কাছে দুটো অনুনয় বিনয় করিয়ে দিয়ে যাই। আমি কিন্তু আজকে অত্যন্ত অসুস্থ, তোমাদের বুঝতে দেই নাই। বাজারে 1 সপ্তাহ ধরে গলার মধ্যে অনেক ট্রাবল, অনেক হাই পাওয়ারের ওষুধ খাইতেছি, শরীরটা কাঁপতাছে। এ যুবক ভাইরে, আমি আমার সিদ্দিক ভাইয়ের সাথে ওয়াদা দিছি, যত কষ্টই হোক আমি নরসিংদীর জমিনে যে মাগরিবের নামাজ পড়বো। এ বাজান, তোমাদের শহরে এসে মাগরিবের নামাজ রক্তে চলে আসছি। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যে এই যুবকটা যখন পুলিশকে বলে স্যার আমি যখন আমার মায়ের জবাই দিব, আমার মা তখন বারবার বলতেছে বাবা এমন একদিন আসবে তুইও ফাঁসির কাস্টে ঝুলবি, তোর কথা শুনিয়া সারা দুনিয়ার মানুষ কখন হতভম্ব হয়ে যাবে। পুলিশ যখন তার পাও 2টা সাইপা ধরিয়া এই আনোয়ারকে বলে এত কষ্টের পর, আমার ওয়াজের ভিতরে কোনো টেলিফোন ধরা যাবে না। এই শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। তুমি তাকাই দেখো, এরা সহজ সরল মানুষ, সবাই কাঁদে। জানি না এই মাহফিলের মধ্যে কার মা বাঁশবাগানে শুয়ে আছে, কার বাবা বাঁশবাগানে শুয়ে আছে। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, মনে রাখবেন, বিনা পয়সায় তোমার আমার পায়খানা প্রস্রাবের খেতা এই খালের মধ্যে নাইমা, পুষ্কুনের মধ্যে নাইমাই মাঘ বৈশাখ শীতের মধ্যে ধুইছে। তার নাম হলো মা। নাম কি? জোরে কও, আরো জোরে। আজকে যারে তোমরা ইনাম সাহেব কও, ইনাম গ্রুপের চেয়ারম্যান, আজ থেকে 30-40 বছর আগে তার ইনাম চেয়ারম্যান কয় নাই, আপনার ইনাম কয়ে ডাকছেন। কথা বলেন না কেন? আজকে ঢাকার বুকে যত শিল্পপতি দেখবেন অধিকাংশ গরিবের ঘরের সন্তান। আর যারা ঢাকায় বড় লোক ছিল, ওরা বা জায়গা বেচে বেচে আজকে পথের ফকির, খালি একমাত্র ওদের অহংকারের কারণে। কথা বলেন না কেন? এই আমি যে বাড়ি আল্লাহ আমারে দিছে, প্রত্যেকটা বাড়ি ঢাকার মানুষের কাছ থেকে জায়গা কিনে বাড়ি করছে। বেড়া জায়গা কিনে আমি বাড়ি করছি, হ্যাঁ আমার বাড়ি এখন ভাড়া থাকে। শত শত কোটি টাকার মালিক ছিল জিনজিরার মানুষ, ঢাকা জিনজিরা, পুরান ঢাকার মানুষ, হাস্তাবাদের মানুষ, পোস্তগোলার মানুষ। এখন তাকে সন্তানরা ভাড়া থাকে। কথা বল না কেন? জোরে বলতে হবে। হালাকে মনে রাখবেন, সবচেয়ে বড় মনে রাখবেন, আমার মালিক এক সময় দেয়, এক সময় নেয়। কত জোরে বলতে হবে? আরো জোরে বলতে হবে। এই সদা সর্বদা মনে রাখবেন, নিজেকে নিয়ে কখনো বড়াই করা যাবে না। একই স্কুলে একই কলেজে পড়ছে 2 বন্ধু, রংপুর পাটগ্রাম বাড়ি। বনানীতে ডিস্ট্রিক্ট জজের একটা বাড়ি আছে, নাম বলবো না, চিনে ফেলবেন। খুব নামি দামি ডিস্ট্রিক্ট জজ ছিল রাজশাহীর। বনানীতে বাড়ি করছে ডিস্ট্রিক্ট জজ, একই স্কুলে পড়ছে 2 বন্ধু। কি না আর বসন যাবে না, শীতের ভিতরে চাপাচাপি বাদ দেন তো। তা কি আর বইগুলো বসতে হয় না, আপনি চিন্তাও করেন না মেম্বার, এগুলো বসন্তের কুকিল একটু পরে যাইব গা। তোমরা বইবা তাহলে জায়গা করবো, মগাগুলো কথা বলে না, বইবা ববেন তাহলে দেখি আল্লাহ একটু সামনে আসেন তো, আহেন ফাঁকার জায়গাগুলো পুরো করে আসেন তো দেখি। এরপর যদি দাঁড়াই থাও এমন বর্দ দিমু আমি আজকে, তাড়াতাড়ি উঠা যাবে না, উঠা যাবে না, রাজা আসের মতো ঘষে ঘষে আহেন। ওই দেখো, ওই যে কইছি না, ওই যে 2 চাচা যাইতেছে, দেখা চাইছে। দিক তাকান, সামনে আহেন, আল্লাহর আহেন, সামনে আহেন, আহেন আমার কলিজার বাইরে সামনে আহেন। ফাঁকা জায়গাগুলো পুরো করে ভিতরে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, খুব দ্রুত দ্রুত দ্রুত, সময় নাই, জুমার রাত সময় নাই। এই জায়গাটা ফাঁকা রয়েছে ভাই, আহেন না দিকে। এই স্যান্ডেলটা বের করেন না, আমি স্যান্ডেলটা কোলের মধ্যে নেন, স্যান্ডেল বের করে জায়গা পুরো করে বসেন, সামনে আহেন, সামনে আহেন। এই রুমাল গায়ে দিয়ে সামনে আহেন না। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন, আরো জোরে করেন আমিন। এটা জোরে করেন লা ইলাহা, সামনে আহেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ যারা বসছে এদের সবাইকে আপনি মাফ করে দেন, এদের সন্তানগুলোকে ওলি বানায় দেন, আল্লাহ এদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দেন, আল্লাহ এদেরকে মক্কা মদিনা একবার লয়ে যান, যেই জমিনে বসে আপনার নবী মায়ের খেয়েছে ওই জায়গাটা দেখার তৌফিক দান করে দেন। এবার আমার দিক তাকান, কোন দিক গাড়টা ঘুরাবেন না, ইনশাআল্লাহ। তো দুই বন্ধু একই স্কুলে লেখাপড়া করতো। ধরেন আপনাকে রায়পুরা স্কুল আছে না, এই গ্রামের নাম কি? ডোমরাকান্দি, সোনাকান্দি। মাশাআল্লাহ, সোনাকান্দিতে সোনাই খনি বেশি, তা না হলে কি এত সুন্দর একটা জান্নাতের বাগান এই গ্রামের মধ্যে হয়? এটা সোনারই কান্দি, আলহামদুলিল্লাহ, এটা সোনারই কান্দি। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসা যারা করছে, যারা জায়গা দিছে, যারা কবরে চলে গেছে, তাদের সবাইকে মাফ করে দেন। তো সোনাকান্দি একই মাদ্রাসায় পড়ছেন, তখন একই স্কুলে পড়ছেন। হঠাৎ করে কর্মদোষে দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একজন চালায় রিক্সা, একজন ডিস্ট্রিক্ট জজ। এরকম হয় না? হ্যাঁ, মামলা সামলা খাইয়া চাকরি বাকরি হারাইয়া বেটা এখন রিক্সা চালায় ধরে। হঠাৎ করে গুলশান 2 নাম্বার দিয়ে রিক্সাটা চালাইতে চালাইতে যখন যাইতেছে, ইন দি মিন টাইমে এক বড় লোকের বাসার সামনে যে রিক্সাটা ব্রেক করছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। তো গুলশান বরানি যারা বাস করে, আপনারা তো জানেন, যারা এনাম ভাই ভালো জানে, বেশিরভাগ দেখবেন কারো বাড়ির সামনে কেউ দাঁড়াইতে দেয় না, সিসি ক্যামেরায় আবদ্ধ প্রত্যেকটা বাড়ি। তো আজ থেকে 10-15 বছর আগের কথা, তো টাকার গরম বেশি, ডিস্ট্রিক্ট জজের বাড়ি সিসি ক্যামেরাতে উপর দিয়ে দেখছে, দারোয়ানরে বলতেছে, এই বেটা আমার বাড়ির সামনে রিক্সাওয়ালা স্যার বৃষ্টির মধ্যে দাঁড়াইছে, দারোয়ান চাকরি বাড়ার সামনে ডরে রিক্সা চালকরে বলছে, ভাই আমার বাড়ির মালিক বেশি সুবিধাজনক না, ভাই তুমি রোড ছাড়ো, তুমি অন্য কোথাও যে থামোগা। বলে, বেটা আমি যদিও রিক্সা চালাই, আমি কিন্তু বিয়ে পাস। তো রিক্সাওয়ালার অধিকাংশ একটু গাড়ুয়া হয় বেশি, আরো যদি হয় শিক্ষিত, তো গরমটা একটু বেশি। যখন এই কথা বলছে, এই বেটা তোর বাড়ির মালিকরে বলিস আমরা মূর্খ না, আমরা বিয়ে পাস। বলছে, ভাই বিয়ে পাস হওয়ার বিয়ে পাস হওয়া এটা আমার দেহের বিষয় না, তুমি এই বাসার থেকে যাও, সামনেতে যাও, বাড়িওয়ালা আমার চাকরি খাইব, এই বাড়িওয়ালা বেশি সুবিধা নজরটা, এটা জানোয়ারের সাথে খারাপ। তো দারোয়ানের সাথে রিক্সা চালকের সাথে কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইম উপরের থেকে সিসি ক্যামেরায় দেখছে বড় ডাবল ভদ্রলোক, দেখা নাইমে আসছে, নামার সাথে সাথে রিক্সা চালক বন্ধুরে চিনে লেছে। বাস্তব ঘটনা। সব খেলা কে খেলে? আল্লাহ নাম আসতে কইেন না, কে খেলে? আল্লাহ খেলে না? তো দেখাই চিনা ফেলছে রিক্সা চালক, আরে বোধ দোস্ত তুই আমাকে আব্দুল খালেক না? আরে এতদিন খালি শুনছি যে তুই বনানীতে বাড়ি করছ দোস্ত, আমি অমক, আমি আকরাম আলী। চিনে ফেলেছে, কিন্তু ডিস্ট্রিক্ট জজেও চিনছে, আকরাম আলীও চিনছে। না চেনার ভাম করে বলতেছে, গেট আউট, আমি আকরাম নামে কাউকে চিনি না। আরে দোস্ত, দুইজনে এক কলম দিয়ে পরীক্ষা দিতাম মাঝে মাঝে, তোর কলমের কালি শেষ হয়ে গেলে আমি নিতাম, তুই আমারটা নিতি, আমি সেই আকরাম আলী, চিনি না বাক। বাজানরে লোকটা মনের মধ্যে কষ্ট পাইয়া বৃষ্টির পানিতে গুড়ি গুড়ি, বৃষ্টির পানিতে মাথার চুলগুলা ভিজছে, চোখের পানি আর চুলের পানি বৃষ্টির পানি এক হয়ে গেছে। আমার মৌলার আদালতে একটা নালিশ করে দিছে, মালিক রে তুমি তো কোরআনে বলছো, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا।
তোমার হাতে মৃত্যু, তোমার হাতে জীবন, তোমার হাতে সম্মান, তোমার হাতে অসম্মান। একই স্কুলে পড়লাম, একই জায়গায় পড়লাম, আমি শুনছি আমার এই বন্ধু ডিস্ট্রিক্ট জজ হইছে, জীবনে দেখা হয় নাই, আজকে দেখা হইল, কিন্তু বন্ধুর মুখ থেকে গেটাও শোনার লাগে মালিকের সবই তোমার ইচ্ছা, মনের কষ্ট কাউরে বললাম না, তোমার কাছে বলে গেলাম। বাজান এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ যদি করে নবীর উপরে মাইন্ড করে ফেলে, ওই নবীরও কেউ বাঁচাইতে পারে নাই। কথা বলে না কেন? জাকার নবীর পরে আল্লাহ মাইন্ড করে ফেলছে। জাকার নবী গাছেরে বলছে আমারে বাঁচা, কওমের মানুষ তারে দাবুর দিছে মারার লাইগা, দাওয়াত দিছে, গাছের সামনে যে বলে গাছ রে আমারে জায়গা করে দে, গাছ দুই ভাগ হয়ে জাকারের নবীর জায়গা করে দিছে। গাছের মধ্যে ঢুকছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে। আমার আল্লাহ জাকারের নবীর একটু কাপড় গাছের মাঝখান দিয়ে বের করে রাখছে। ওরা দেখলো জাকারিয়া আসলে এদিকে, কিন্তু জাকারিয়া গেল কই? দেখে গাছের মাঝখান দিয়ে পাঞ্জাবি বাইরে রয়েছে, গাছের নিচ দিয়ে কাটছে, কাইটা যখন ফেলে দিছে গাছটাকে, জাকারিয়া নবীর পায়ের দিক দিয়ে বাবা যখন ফ্যাস ফ্যাস করে করাত লাগাইছি, মাথার দিক দিয়ে একটা করাত লাগাইছে, এখন আওয়াজ দিবার চোখের পানি ফেলবা। আমার আল্লাহর মাইন্ডে লেগে গেলে কোন নবীরে পর্যন্ত আল্লাহ ছাড়ে নাই গো। এদিক দিয়ে করাত, ওদিক দিয়ে করাত, দুইটা করাত দুই দিক দিয়ে লাগছে। জাকার নবীর মাথার থেকে আর মাত্র আধা হাত উপরে করাতটা মাথার মধ্যে ঢুকে যাবে। হঠাৎ করে জাকার নবী ডাক দিয়ে কয়, মালিক আমারে বাঁচা। আল্লাহ জাকারিয়ারে বলে, জাকারিয়া আর একটা কথা বললে তোর নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিব, তোর বেঈমান বানায় ফেলব। এখনো তোর নবুয়তি ঠিক রাখছি। আল্লাহ আমি কি করছি? আল্লাহ ও জাকারিয়া, যখন তুই গাছের কাছে বলস গাছ আমারে বাঁচা, তখন আমি মওলা কইছিলাম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আইন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন, হাত তোলেন। না না না, আওয়াজ দেখে তোমাকে না 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 না, খালি না না, আওয়াজ দাও মিয়া। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। তাকাও এইদিকে, তাকাও। এ জাকারিয়া, তুই যখন গাছের কষা আমারে বাঁচা, গাছ জায়গা করে দিল, জাকরে অর্ডার দিছে আমি জায়গা রে গাছ, গাছের বাপেরও ক্ষমতা নাই গাছ করে জায়গা করে দিব। তুই যখন গাছের কস বাসা, তখন আমি কইয়াছিলাম আল্লাহ তুমি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার শাহরাগের চাইতে নিকটে ছিলা, আমার কাছে আশ্রয় না আছে, গাছের কাছে চাইলি কে? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সব ভুলের ক্ষমা নাই। হে জাকারিয়া, একটা মাত্র কারণে আমি তোর নবুয়তির দপ্তর থেকে নাম কাটবো না, সে শর্তটা হলো এই, তোর মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকবে, শব্দ বললে তোর নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দেবে। জোরে 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 জোরে। বাজান সূরা আল ইমরানের মধ্যে আছে, দেখবেন যখন জাকার নবীর মাঝখান দিয়া, মাথার মাঝখান দিয়ে করাতটা ফ্যাস করে ঢুকায় দিয়ে বনি ইসরাইলের জাতেরা, জাকার নবী হাতটারে শক্ত করে বলছে, কারণ মৃত্যুর যন্ত্রণায় শব্দটা বললে আমার নবুয়তির দপ্তর থেকে নাম কাটা। এই ঠোঁটটারে এমন ভাবে বাঁধছে জবান দিয়া, দাঁত দিয়া জিহ্বারে এমন জোরে কামড়ায় ধরছে, যেন আমার জবান দিয়া মৃত্যুর যন্ত্রণায় শব্দটা না আসে। করাত দিয়ে মাঝখান দিয়ে বাবা কাটতে 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 একটা বডি দুইটা টুকরা হয়ে গেল। তখন আমার আল্লাহ বলে, জাকারিয়া যা, আমি তোরে ক্ষমা করে দিছি। এই যে শিল্পপতি ডিস্ট্রিক্ট জজ বন্ধুটারে দেখাচ্ছি, আর পরেও যখন চেনে নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর মাইন্ডে লাইগে গেছে গো বাবা,
লোকটা রিক্সাটা লইয়া 2-3 দিন বাবা রিক্সা চালায় না। 1 মাস পরে ওই রাস্তা দিয়ে আবার যায়, কিন্তু বন্ধুর ওই রোডে ভাড়া নেয় না, মনের কষ্টে ওই রোডে ভাড়া নেয় না। তোর মতো জানোয়ার বন্ধু দরকার নাই। এক স্কুলে পড়ছি, টাকা পাইয়া তুই আমারও বললি, যারা বন্ধুরে বাল্যকালের বন্ধু ভুলিয়া যায় আর আল্লাহরও ভুলে যায়। কথা বল না কেন? যারা গ্রামের ছেলে টাকা পয়সা হওয়ার পরে গ্রামের মানুষকে ভুলে যায়, ও আল্লাহরও ভুলে যায়, মনে রাখবেন। এই জন্য আমার নবী মক্কার থেকে মদিনায় যাওয়ার পরেও কোনদিন মক্কারে বলে নাই। কথা বল না কেন? আল্লাহকে আল্লাহ বারবার বলছে আপনি মক্কার কথা মনে করবেন না। আমার নবী কয় আল্লাহ মনে করবো না মানে ওই জায়গায় আমি একসাথে সাঁতার শিখছি, ওই জায়গায় আমি একসাথে খেলাধুলা করছি, ওই জায়গার থেকে আমি নবী হয়েছি, মনে রাখবো না মানে? হুব্বুল ওয়াক্তি মিনাল ঈমান। এই জন্য দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি 2 জন সভাপতিরে বলে যাব, শিল্পপতি হন আর কোটিপতি হন, গ্রামের মানুষকে কোনোদিন ভুলবেন না। আল্লাহু আকবার বলতে পারেন না? আমি জানি আপনাদের অনেক যথেষ্ট অবদান আছে এই মাদ্রাসা মসজিদে পড়ে, ঠিক না বেঠিক? অনেক অবদান আছে আমার সিদ্দিক ভাইয়ের নাম ভাই। আজকে শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা কোন ঘুরাবেন না। আল্লাহর মাইন্ডে লেগে গেছে, ডিস্ট্রিক্ট জজ বন্ধু তার নাতিডারে লইয়া যাইতেছে ইংলিশ মিডিয়ামে, পাজারো গাড়ি দিয়া, কুয়াশার মধ্যে, শীতের দিন কুয়াশার মধ্যে টলি গাড়িতে বালি লইয়া যাইতেছে। যখনই বালু লইয়া যাইতেছে, পাজারো গাড়িতে ড্রাইভার দেখে নাই, মা তোমার সামনাসামনি মারছে। সামনের দরজা ভাঙ্গা, গেলাস ভাঙ্গা, নাতিডারে লইয়া ডিস্ট্রিক্ট জজ সিটকে যে রাস্তায় পড়ছে, কপাল ফাটছে, মাথার চারা ফাটছে, নাতিডার হাত পাও ভাঙছে, পড়ে রয়েছে। তাহলে আমি কালকে যখন আমি ওয়াশ করে যাইতেছি, আমার ড্রাইভার আমারে বললাম, একটু পিছনে ঘুমাইতেছিলাম, আমার ড্রাইভার বললো হুজুর দেখছেন একটা লাশ পড়ে রয়েছে এয়ারপোর্টের সামনে। বললাম আমি তো জিমাইছিলাম। কালকে এই রাতের খবর, হুজুর কেউ ধরলো না, গাড়ি চালায় সবাই আয়া পড়লো তার উপর দিয়া, তার পাশ দিয়া কাটায় কুটে আমিও আইলাম, হুজুর কেউ ধরলো না। লোকটা কই মাছের মতো লাফাইতেছে, সামনে দিয়ে দৌড় দিচ্ছে, কারণ এয়ারপোর্টের সামনের গাড়িটা তো কেউ 100-র নিচে কেউ গাড়ি টানে না রাত্রে। ওইখানে রাত বাজে 2:30, লোকটা মনে দৌড় দিচ্ছে, জায়গায় পিছে থুয়ে গেছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবো, ও আমারে বলছে হুজুর কই মাছের মতো দাবাইতেছে, কেউ ধরলো না লোকটারে। আমি বললাম তুমি কি করলা? আমি তো ডরে চালাই বললাম। কে মেরে দিয়ে গেছে? বাজানলে যখন ডিস্ট্রিক্ট জজ না এনাম সাহেব না ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব, কোন সাহেব এটা কেউ চিনে? রোডের উপরে পড়ে রয়েছে, ডরে কেউ ধরে নাই, ধরে আবার কে আবার মরা মাইরে খুনের দায় দেবে। কিন্তু আল্লাহর কি কুদরত, বন্ধুটা সারা রাত রিক্সা চালাইছে, ওই রাস্তা দিয়েই যায়। রিক্সার প্যাডেল মারতে 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 দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর কেউ না, বন্ধু আমার পড়ে আছে। নিজের মাথার গামছাটা খুলিয়া বন্ধুর মাথার আগে বাঁধছে, নিজের শার্টটা খুলিয়া নাতিটার অন্তরের বুকের মধ্যে পেঁচাইয়া বন্ধুরে রিক্সায় বসাইছে, নাতিটারে বুকের মধ্যে নিয়ে বাবা এক হাত দিয়ে রিক্সা চালায় হসপিটালে গেছে। খেলা খেলে কে? জোরে কর। এটা আমার বাপের বানানো কথা না, কোরআন হাদিসেরও কথা না, বাস্তব ঘটনা, চোখে দেখা ঘটনা বাবা। যারা দেখছে তারা বলছে যখন হসপিটালে নিয়ে গেছে গো, ডিস্ট্রিক্ট জজ খুঁজতেছে আমার নাতিটারে কে বাঁচাইলো, আমারে কে হসপিটালে। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা বাহাদুরি দেখাস, ইজ্জত আমি দেই, ইজ্জত আমার রাস্তায় আমি নামায় দেই। বাজার এবার আমার দিকে তাকান, রিক্সা চালক বন্ধু তার নিজের টাকা দিয়ে রক্ত কিনে না বন্ধুর মধ্যে ভরছে। বন্ধুর নাতিটার রক্ত আর রিক্সা চালক বন্ধুর রক্ত একই গুরু। নাতির বডির মধ্যে রিক্সা চালক বন্ধু রক্ত দিছে। একদিন পর্যন্ত বন্ধু
রিসেপশনে বয়ে রয়েছে আর ভাবতাছে। বন্ধুর হুঁশ ফিরে আসে নাই। 2 দিন পরে যখন হুঁশ ফিরে আসছে, জিজ্ঞাসা করছে আমার হসপিটালে কে আনছে? বলে একজন রিক্সা চালক আপনার ওই কুয়াশার মধ্যে হসপিটালে আনছে। বলে ওই লোকটার একটু আমার বেডের কাছে নিয়ে আসো, আমি আর একটু দেখতে চাই এত বড় বান্ধব আমার কে। রিক্সা চালক বন্ধুর নিচের থেকে বেড়ে যায় না, এই মুখটা বন্ধুর দেখাইতে চায় না গো। অনেক নাই বিনয় করার পরে বেডের সামনে গেছে, দেখা তো ঠিক আজকেও চিনছে। বাবা দোস্ত তুই আজকে দেখতে আইছিস? না, আমি সেই হতভাগা, তোর নাতির বডির মধ্যে আমার রক্ত। দোস্ত তুই মাইন্ড করিস না, আমি রিক্সা চালকের রক্ত তো এটা দিছি, তুই আবার সামাজিক বৈষম্য মনে করিস না। তুই আবার ভাবিস না আমি গরিবের রক্ত তোর নাতির শিল্পপতির নাতির বডিতে ঢুকছে, তুই মাইন্ড করিস না দোস্ত। দোস্ত তুই আর আমারে কষ্ট দিস না, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারছি সব কিছুর মালিক আল্লাহ। সব আমার চোখের সামনে স্বপ্নের মতো মনে হইতেছে। দোস্ত এটা কি দিয়ে কি হয়ে গেল? দোস্ত মনে রাখবি, যে আল্লাহ দেয় ওই আল্লাহই নেয়। দোস্ত আল্লাহ লজ্জা দিস না, বল তুই আমার কাছে কি চাস? এবার কানবা। ওই লোকটা বলতেছে দোস্ত আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাইবো, তোর কোর্টে যখন কোন গরিবের মামলা তুই ডিল করবি, তোর এজলাসে যখন কোন গরিবের মামলার রায় যাবে, তুই তোর ডিস্ট্রিক্ট জজ বড় লোকের টাকা খাইয়া কোনদিন গরিবের বিপক্ষে রায় দিবি না। দোস্ত গরিবের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী গরিবের পক্ষে সদা সর্বদাই ছিলেন। দোস্ত আমার আল্লাহ কিয়ামতের মাঠে গরিবের পক্ষেই থাকবে। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট জজ বলতেছে দোস্ত আমি তোর সাথে ওয়াদা দিলাম যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ কোনোদিন কামাই দিব না। ইচ্ছা করলে আমি এখন ডেড হয়ে যাইতে পারতাম, আল্লাহ যখন আমারে বাঁচায় রাখছে যে কয়েকদিন বাঁচবো গরিবের পক্ষেই থাকবো, কোনোদিন আমি আমার ভিতরের যে জ্বালা পোড়াটা আছে, অহংকার আছে, এটা কোনোদিন ভিতরে রাখবো না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এ যুবক ভাইরা আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এখন আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদের মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আপনার মা এই রায়পুরা নরসিংদী ঘুমাইছে। আজকে শুধু মনের কষ্টগুলা বলে দিয়ে যাব, মনের কষ্টগুলো বলে দিয়ে যাব। মানুষ টাকা পয়সার মালিক হলে আল্লাহরে ভুলিয়া যায়। কতক্ষণ না কেন গরিব মানুষকে ভুলিয়া যায়, মাদ্রাসা মসজিদরে ভুলিয়া যায়। জোরে কর, আরো জোরে বলেন, কোনদিন ভুলবেন না ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ফাতেমা বলে আমার আব্বা কই? এই দান দান মোবারক শহীদ হওয়ার পরে ফাতেমা বলে আমার আব্বা কই? হযরত আলী বলে আব্বারে দেখতে হবে না, আব্বা যে অবস্থায় আছে তুমি দেখলে সহ্য করতে পারবা না। ফাতেমা যায় দেখে বাবার দাঁত, এই মুখটা ব্যান্ডেজ করা, কারণ আমার নবীর লোহার যে হেলমেটটা ছিল উহুদের মাঠে, হেলমেটটা ভেঙে এইখান দিয়ে ঢুইকা এইখান দিয়ে বের হয়ে গেছে। যার গায়ে জীবনে মশামাছি পরে নাই, পুরো মাথাটা এই গাল সহ ব্যান্ডেজ করা। ফাতেমা একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কয় আব্বা তোমার সাহাবীরা বহুত চেষ্টা করছে রক্ত বন্ধ করতে পারে নাই, আমি ফাতেমা বন্ধ করে দিব। আপনারা জানেন বুখারীর মধ্যে আসছে ফাতেমার নিজে চাটাই পোড়ায়া, চাটাই চিনেন? চাটাই ওগলার চাটাই, হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন রক্ত বন্ধ করা।
যে ওগলা আছে না ওগলা, এটা বুখারীর কথা, এটা আমার বাপের বানানো কথা না। হ্যাঁ, এই ওগলা যদি কারো রক্ত বন্ধ হয়, ওগলা পুরাইয়া খুব দ্রুত পুরাইয়া সাইডে লাগাই দিবেন, 2 মিনিটে রক্ত বন্ধ। এটা ফাতেমার ট্রিটমেন্ট করবেন। আল্লাহু আকবার। বাজারে যখন সাটাই পুরাইয়া ওগলা পুরাইয়া লাগাই দিলেন, রক্তটা বন্ধ হয়ে গেল। আমার নবী বলে, মারে তুই আমার সামনে থাকিস না, তুই আমার সামনে থাকলে কষ্ট পাবি রে মা। ফাতেমা বলে, বাবা আমি তোমারে রাইখা কোনোদিন এই ময়দান ছেড়ে যাব না গো বাবা। এখন চিল্লাবার কানবা আমার মায়ের প্রেমিক ভাইরা। আমি যখন এই সিদ্দিক ভাইয়ের বোনের বাসায় ছিলাম, একটা ছেলে আমার কাছে গেছে খাওয়ার পরে আমার হাত ধরে বলে, হুজুর আমি আপনার মতো মাহারা, আমার জনম দক্ষিণে মাই হুজুর আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে আপনার মায়ের সাথে মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? হুজুর আমি আপনার ইউটিউবের নিয়মিত ওয়াজ শুনি, হুজুর আপনার ওয়াজ সারার সঙ্গে সঙ্গে আমি শুনি। আমি মাথায় হাত দিয়ে বললাম, বাইরে আমার দোয়ার চাইতে তোমার দোয়ার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আসো আমি তোমার লেগে দোয়া করব, তোমার মায়ের জন্য দোয়া করব। শুধু আমার সাথে এখন 1 ফোঁটা পানি ফেলায় বলবেন, আমার নবীর চাইতে দামি মানুষ এই জগতে কেউ আছে? জোরে বলতে হবে, আরো জোরে। এখন যদি আমার ওই নবীরে বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, এবারে জায়গায় পিটে ফেলবো। রাজি আছো না নাই? বাংলাদেশে আসাদুর নামে একটা কুলাঙ্গার বেজরমা, ওরে কয়েকদিন আগে ও যেই দেশে থাকে ফ্রান্সে, এক সিএনজি ড্রাইভার এমন কেলাইছে, ও নাক মুখ ফাটাইয়া দাঁত সুজা লড়াই হেলাইছে। শুধু রায়পুরের জমিনে বসে একটা মুজাহিদ আওয়াজ দাও, যদি বাংলার জমিনে রায়পুরের জমিনে কোন নাস্তিক নবীর গালি দেয়, আর জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত উঠায় দাও। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? আসাদুরের বিরুদ্ধে অ্যাকশন 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 আসাদ জিহাদি সবার অ্যাকশন শিরাকাতের পক্ষ থেকে অ্যাকশন অ্যাকশন। এই দাঁড়াও 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 দাঁড়াও, অ্যাকশন অ্যাকশন সবাই বলছে অ্যাকশন। তোমাকে রায়পুরের জমিনে যদি অন্তত কেউ থাকে, ওরে পিড়ে লুলা বানা হেলা। ও আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, দল পরে বেড়া, ওরে বাইরে মাথা চাউতে শেষে শেষে ফেলবা। রাজি আছো না নাই? এখন নবীরে গালি দিলে যে তুমি চাউতে শেষে শেষ, এখন তো অনেক লোক আছে আলেমরে গালি দেয়। কথা কর না কে আছে না? মামুনুল হকরে কয় আকাম না করলে কি জেলে গেছে। আরে বেটা, তোর মতো নাও ওটাই আর বাপটাটাই মামুনুল হকের একটা পশমের সমান তুই না। কথা কর না কেন? এ কষ্ট হইতেছে। আর মাত্র 2 মিনিট কথা কর। ডাক্তার সাবরিনার মতো একটা ডাকায় যে হাজার হাজার করোনা রোগীর জীবন নিয়ে খেললো, সে এখন দেখেন ইউটিউবে বড়র কথা কয় আমারে বাথরুমের কাছে শুইতে দিছে, আমারে দিয়ে ফুল গাছের পানি দিয়েছে। তোরে তো ফুল গাছে না যে পানি দিয়েছে, তোর ফুল গাছের গোড়ায় গাইরে তো উচিত ছিল, তোরে ইঞ্জেকশন দিয়ে মাইরে ফেলানো উচিত ছিল সরকারের। কথা কার না কেন? আজকে তারা সারা পায়, একজন আলেমরা সারা পায় না। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে যায়, কে কোন দল করেন দেখার বিষয় না, আলেমদেরকে ভালোবাসেন, নবীকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট আমার দিক চাই যায়। আরে সারাদিন আমার নাম ভাই বই রয়েছে, কি সুন্দর দেখেন না।
লোকটা কইছে আমি যামগা, যাওয়ার সিস্টেম নাই, আমারও আজকে যাবেন গা এই সাহস নাই, যাবেন এমন বরদোয়া দেমু কালকেই হসপিটালে। একসাথে বলেন এই জমিনের মালিককে। এই মাহফিলটা আজকে আমাদের সবাই জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জরকানা আমিন। একসাথে লোকটার সাথে খাবার খাইলাম এনাম ভাইয়ের সাথে, সে যে একটা গ্রুপের চেয়ারম্যান, এনাম গ্রুপের চেয়ারম্যান, কোনো কিছু পাইলাম না। এক নাম্বার দেখলাম লোকটা আলেমুল আমার অনেক ভালোবাসে, প্রত্যেকটা কথায় হুজুরের আগে দাও, হুজুর আগে বইতে দাও, হুজুর আগে রিল্যাক্সে নাও। আর অনেক গ্রুপের চেয়ারম্যান দেখছি রে ভাই, বাংলাদেশ এমপি মন্ত্রী ইলিয়াস রহমান জিহাদি দেখতে কি অভাব আছে। আমি আবার এইগুলারে কেতাই কম, আমি আবার অন্য কোয়ালিটির মানুষ। এমনিতে গোপালগঞ্জের মানুষের মাথা মতো গরম থাকে, এটা তো বোঝেনি। তো আলহামদুলিল্লাহ এই লোকটার ভিতর নমনীয় দেখছি, এবং আর একটা লোক আপনাদের সভাপতি সিদ্দিক ভাই, এই দুজন ব্যক্তির ভিতরে আমি নমনীয় যে একটা ভাব, আলেমুল আমার ভালোবাসার ভাব, এটা আমি দেখেছি। এরা যদি এই মাদ্রাসাটা আটকাই ধরে রাখে, এই মাদ্রাসা 5 তলা হইতে দেরি হবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমার সাথে ওয়াদা দিচ্ছেন তো, কোন আলেমরে কেউ গালি দিলে মাইনে নেবেন না। আর বাংলাদেশের সব আলেমগুলো সারা পাকেটে চান তো, সবাই চান, সবাই চান। মনে কষ্ট লাগে কি জানো তালবে আলিম বাবাজিরা? সবচেয়ে বেশি কষ্ট লাগে কোরআন বুকি নিয়ে বলছে, কে কোন দল করেন আমার দেখার বিষয় না, মানবিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস বলে করবেন। এই কোরআন বুকি নিয়ে বলে যায়, মামুনের ছোট্ট পোলাটা যখন কোড়ের বারান্দায় বারান্দায় ঘুরে বাপরে এক নজর দেখার লেগে, মাত্র 9 বছরের পোলাটা, এই ছেলেটা যখন জন্ম নেয় তখন মামুন আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল, মামুন হক সাহেব আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল, আমি আয়ুবী সাকাওয়াতুন রাজি অনেক আলেমুল আমার দাওয়াত দিয়ে খাওয়াইছিল। ওই ছেলেটা যখন ঘুরে, বিশ্বাস করেন আমার বুকের মধ্যে আঘাত লাগে, কারণ ওরা কোলে কইরা আমরা সবাই ফুদিছিলাম, দোয়া করছিলাম। বাজানরে আপনারা দেখছেন গত কয়েকদিন আগে এই ছেলেটা বাবারে দেখার জন্য যখন কোর্টে গেছে, মামুনুল হকের হাতের মধ্যে বেরিয়ে, এক হাতের মধ্যে বেরিয়ে আর এক হাতের মধ্যে লাঠি, পোলাটার সামনে দাঁড়ায় বারবার বাবার দিকে ফেল ফেল করে কান্দে আর চোখ মুছে। মামুন বারবার মনে মনে ভাবছে পোলাটারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করব, সেই তৌফিক তো নাই গো বাবা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, মেহেরবানি করে আপনি আলেমুল আমাকে ছেড়ে দেন, আমরা সবচেয়ে বেশি খুশি হব। এই শীতের মধ্যে সব বাচ্চাগুলা চায় তার বাবারে কাছে পাইতে, সব বাচ্চাই চায় বাবারে বুকে নিয়ে ঘুমাইতে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, আমি বুঝি। মায়ের কোলটা যে বাচ্চার জন্য কত দামি, বাবার কোলটা যে কত দামি। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা যখন আমারে বিদায় দেয় গো বাবা, সকালবেলার খাবার খাওয়াইয়া মা আমারে বলে, ইলিয়াস রে যাও গো বাবা যা, মাদ্রাসায় যা, জীবনে আর কোনোদিন দেখা হইতো না। আমি জানতাম না যে আমার মা ঠিকই মরে যাবে। আমি যদি জানতাম যে আমার মা মরে যাবে, আমি যাইতাম না মাদ্রাসায়, আমি যাইতাম না। কিন্তু আমার মা আমাকে জীবনের শেষ বিদায় দিয়ে ঠিকই আমার মা চলে গেল। যুবক ভাই, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মা যাদের আছে জীবনে কষ্ট দিবা না, ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলো তো। মা বাবারে কষ্ট দিবা? হ্যাঁ, এই সাদে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা? কে কে পড়বা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি দেখো আজকে 8ই ফেব্রুয়ারি, আল্লাহ 8ই ফেব্রুয়ারি নরসিংদী রায়পুরার জমিনে আল্লাহ সোনাকান্দা মাদ্রাসায় বসিয়া
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াদা দিছে 8ই ফেব্রুয়ারি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না মালিক। 8ই ফেব্রুয়ারি এদের চোখের পানিগুলা কবুল কইরা আল্লাহ নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরো না। আল্লাহ আমার ভাইদের সবাইকে মাফ করে দাও, জোর করে আমিন। আরো জোর বলেন আমিন। শুধু এবার আমার সাথে বলবেন, মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবেন না। রাজি আছেন না? নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ এদের সবাইকে কবুল করেন। মুনাজাত করে যাবেন তো? নামান হাত। যদি মুনাজাত করে যান তাহলে আমার সাথে একটা ওয়াদা দেন, এই মাদ্রাসাটার জীবন দিয়ে ভালোবাসতে হবে। রাজি আছেন? কোনদিন এই মাদ্রাসাটার আপনি ছেড়ে দিবেন না। এই মাদ্রাসাটা হলো আপনার জন্য নাজাতের একটা ওসিলা। আলহামদুলিল্লাহ বলেন। জীবনের প্রথম মাদ্রাসা আমার নবী করছে আসহাবে সোফা মসজিদ নববীর সাথে। লিল্লাহি তাকবীর। প্রথম মাদ্রাসা আসহাবে সোফা। এদিকে তাকান, আমার নবীর ছাত্র হলো আবু বকর, প্রথম ছাত্র। এ ভাই এ হলুদ গেঞ্জি হলুদ চাদর আলা সেরি চাদর গায়ে দিয়ে তো যাও না তুমি আমার বন্ধু মানুষ, জোর কর মারহাবা। চেহারাটা কি সুন্দর, জান্নাতের আলামত হয়ে জায়গা। এদিকে মাইনে নেওয়া যায়? শুধু বলেন তো, এই মাদ্রাসার সাথে আমার নবীর মাদ্রাসার একটা যোগাযোগ আছে না নাই? আছে? আছে, বিশ্বাস হয়? নবীর জীবনে প্রথম মাদ্রাসা করলে আসহাবে সোফা। আসহাবে সোফার ছাত্র সংখ্যা হলো 70 জন। কত? এই 70 জন একজনও জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ বলেন। একজনও জাহান্নামে যাবে না। এবং আমার নবী বলছিলেন আমার আসহাবে সোফা মাদ্রাসার নামে যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার এক্সচেঞ্জের যোগাযোগ হলো আমি নবীর রওজার সাথে। ওই মাদ্রাসায় যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে কষ্ট করবে, আমি নবীর গাড়িতে জান্নাতে যাব। নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই আছে? সবাই যাবেন? তাহলে এই মাদ্রাসাটা ভালোবাসার দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ বলেন তো। মাদ্রাসায় যদি সত্যিকার আপনার একটা সন্তান এখানে দিয়ে লেখাপড়া করান, আমার বিশ্বাস আপনার এই সন্তান একজন নাজাতের ওসিলা হয়ে যাবে। অনেকে মাদ্রাসার বদনাম করেন, মাদ্রাসায় জিএমবিদের আকরাম অমুক তমুক হুজুরে জিএমবি। আপনি আইয়া দেখেন রাত 3টার সময় ছেলেগুলা মৌমাছির মতো গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন না কেন? আমার জানা মতে এই যে মাদ্রাসা আপনারা যে সোনাকান্দা মাদ্রাসা কমিটি বীরেন্দ্র যারা আছেন সভাপতি সাহেব, আমি বলবো একদিনকে রাতের অন্ধকারে রাত 2:30টার সময় আসবেন। 2:30টার সময় গাড়িটা ব্রেক করে দেখবেন এই মাদ্রাসায় কি হয়। দেখবেন মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ হয়। আল্লাহু আকবার বলেন তো। কালকে যেখানে ময়মনসিংহে আমি হালুয়াঘাট ওয়াজ করছি, বিশ্বাস করেন ওইখানে একটা যাওয়ার পরে একটা ছেলের ইতিহাস শুনলাম। ছেলেটার ইতিহাসটা এরকম, তার মা বাসায় কাজ করতো, বাসায় কাজ করে ছেলেটারে মাদ্রাসায় পড়াইতো। হঠাৎ করে একদিন মাদ্রাসার থেকে প্রিন্সিপাল সাহেবের কাছে ফোন আসছে, হুজুর আমার ছেলেটার একটু পাঠাই দেন তো। জিজ্ঞেস করলেন কেন, একটু পাঠাই দেন না। গেছে, যাওয়ার পরে ছেলেটারে জিজ্ঞাসা, বাবা তোমার কয় পারা হয়েছে? মা আমার 21 পারা হয়েছে। কয় পারা? জোরে কোন। ও বাবা তুমি কি আমার 21টা পারা শোনাইতে পারবা? মা পুরাটা ইয়াদ নাই, মা সবটুকু মুখস্থ নাই, তোমার পারবো কিছু শুনাইতে। বাবা তুমি একটু কোরআন শরীফ পড়ো, আমি শুনি। এই মাইকের আওয়াজ বাড়ায়, একটু পড়ো তো বাবা। বলে মা আমি কোরআন দিয়ে পড়বো, তুমি আমার কয়ে দাও। বাবা তোমার যেখান দিয়ে ভালো লাগে সেখান দিয়ে পড়ো। বাজানরে যখন পড়তাছে ওই আলেম আমারে শুনাইতেছে, হুজুর যখন ওই 7 বছরের বাচ্চাটা পড়তাছে ইন দি মিন টাইমে পড়ার মাঝখান দিয়া মায়ের পরাণ পাখি উড়িয়ে গেছে।
ছেলেটা তো ছোট্ট মানুষ, কি করবো? ডাইকে চাচারে আনছে, আব্বারে আনছে, কাফনের কাপড়টা পড়াইয়া যাব, রওনা দিছে। ওই 21 পাড়ার হাফেজ বলে, মালিক আমার মা মানে কোরআন শুনতে চাইলো, আমি একটু শুই না, আমার মা চলে গেল। আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া 21 পাড়া কোরআন শরীফ পড়বো। আমার রায়পুরের কলিজার টুকরা বাইরে রে, ওই মা বাবা সবচাইতে দামি, যেই মা বাবা সন্তানের মুখের কোরআন শুনতে শুনতে মারা যায়। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এই ছেলেটা পরবর্তীতে কি হয়েছে? বলে, হুজুর ও আমার মাদ্রাসায় পড়ে। ওরে আমি দেখি সব ছাত্ররা ঘুমায়, ও গুনগুন করে পরে আর মা মা বলে কান্দে, মা গো মা। সব ছেলেরা মার হাতের খাবার খায়, আমি খাইতে পারি না। জেহাদি ভাই, আপনার ওয়াজে কাজে লাগবে। যাদের বাবা নাই মা নাই, তারা শুনলে অবশ্যই বাবা মায়ের প্রতি ভালোবাসা বাড়বে। এ আমার ভাইজানরা টাকা বলো পয়সা বলো সব একদিন দুনিয়ায় থাকবে, কিন্তু হাফেজের মা বাবা কোনোদিন দুনিয়ায় থাকবে না, তারা জান্নাতে থাকবে। জান্নাতে থাকার দরকার আছে না নাই? একটা ছেলে মানুষের মতো মানুষ বানাবার দরকার আছে না নাই? একটা হাফেজ কোরআনের দাম আছে না নাই? আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন, কোনোদিন ইয়াবা খাবে না। কতক্ষণ না কেন? কোনদিন গাঁজা খাবে না আপনার ছেলে। একটা ছেলেরা কোরআন হাফেজ বানা, আল্লাহু আকবার বলতে পারে না। শুধু আপনাদের কাছে একটা অমানুষের কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। রংপুর পাটগ্রামের যে ঘটনা বললাম বড় লোকের, ওখানে আর এক ঘটনা ঘটছে। মার কাছে এসে পোলায় কইতেছে, আব্বা মা আমারে পয়সা দিয়ে আবার খাবো। নাউজুবিল্লাহ বলেন না? মা বলতেছে, আমি রোজা নামাজ করি, আমার জীবন থাকতে তোর ইয়াবা খাইতে পয়সা দেব না। দিবি না? তাই আলমারির চাবি দিয়ে আমি খুলে নিব। বলে, তোর এই আলমারির চাবিও দেব না। অমানুষটাই বলতেছে, তাহলে রাত্রে তোরে জবাই দিই। নাউজুবিল্লাহ আরো জোরে বল। এবার আমি দেখবো কার অন্তরে মায়ের দুঃখ আছে, কষ্ট আছে, মায়ের ভালোবাসা আছে। যখন মায়ের কইছে তোরে জবাই দিব, ইয়াবা খাইলে মনে রাখবেন, এ যুবক তোর পাও ধরে ধরে যাই, যেই টাকা দিয়ে তুই ইয়াবা খাবি, গাঞ্জা খাবি, মদ খাবি, হিরোইন খাবি, ওই টাকাটা দিয়ে তুই আমার মওলার কিছু হালাল জিনিস খাইস। ইনশাআল্লাহ বলেন। তো মা তো পয়সা দেয় নাই। সারা দুনিয়া নেট দুনিয়া ভাইরাল, দেখবেন এই খবরটা। যখন ইয়াবা খাওয়ার জন্য মা পয়সা দেয় নাই, ওই যুবক পাটগ্রাম থেকে মায়ের জবাই দেওয়ার জন্য চাকু কিনে নিয়ে এসেছে। চাকু কিনে নিয়ে যখন আসছে, পুলিশ তারে জিজ্ঞেস করে, তোর মায়ের তুই কেমনে জবাই দিলি? বলে, স্যার আমি রাত্রে আয়া দেখি আমার মা শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে আমি প্রথম আইসা আমি আমার মায়ের কাপড়ের আসল ছিঁড়ে আমি আমার মায়ের হাত বাঁধছি, এরপরে পাও বাঁধছি, এরপরে মার বুকের উপর বইছি। পুলিশ জিজ্ঞেস করে, এরপরে কি করলি? কয়, স্যার এরপরে মায়ের চোখটা বাঁধছি। জবাই দিলি কোন সময়? কয়, স্যার শোনেন, তাহলে আমি যখন পাও হাত বাঁধছি তখন আমার মা আমারে কিচ্ছু বলে নাই। যখন আমি আমার মায়ের চোখ দুইটা বাঁধছি তখন আমার মা কান্দে আর কয়, বাবা আনোয়ার রে, তুই আমার চোখটা খুলে দে। আমি জানি তুই আমার জবাই দিবি না, কারণ আমি তোর দুধ খাওয়াই বড় করছি, তুই আমার জবাই দিবি না। পুলিশ কয়, এই কথা বলার পর তুই তোর মার গলার মধ্যে চাকুটা ঢুকাই দিলি? কয়, হ স্যার। তারপরে কি করলি? বলে, স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকাই দিল তখন আমার মা কান্দে আর কয়, তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি মরার আগে তোর একটু দেখে যাই।
যুবক ভাইরে, আমি তোমার কাছে দুটো অনুনয় বিনয় করিয়ে দিয়ে যাই। আমি কিন্তু আজকে অত্যন্ত অসুস্থ, তোমাদের বুঝতে দেই নাই। বাজানে 1 সপ্তাহ ধরে গলার মধ্যে অনেক ট্রাবল, অনেক হাই পাওয়ারের ওষুধ খাইতেছি, শরীরটা কাঁপতাছে। এ যুবক ভাইরে, আমি আমার সিদ্দিক ভাইয়ের সাথে ওয়াদা দিছি, যত কষ্টই হোক আমি নরসিংদীর জমিনে যে মাগরিবের নামাজ পড়বো। এ বাজান, তোমাদের শহরে এসে মাগরিবের নামাজ রক্তে চলে আসছি। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যে এই যুবকটা যখন পুলিশকে বলে স্যার আমি যখন আমার মায়ের জবাই দিব, আমার মা তখন বারবার বলতেছে বাবা এমন একদিন আসবে তুইও ফাঁসির কাস্টে ঝুলবি। তোর কথা শুনিয়া সারা দুনিয়ার মানুষ কখন হতভম্ব হয়ে যাবে। পুলিশ যখন তার পাও 2টা চাইপা ধরিয়া এই আনোয়ারকে বলে এত কষ্টের পর মার গলার মধ্যে কেমনে চাকুটা ঢুকায় দিলি, বলে স্যার তখন আমি মানুষ ছিলাম না, জানোয়ার হয়ে গেছিলাম। আমার নরসিংদীর বাইরে, শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাব, যাদের সন্তান এই মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদের সন্তানগুলোকে হক্কানি আলেম বানায় দিও। আল্লাহ যাদের নাতি পোতাগুলা পড়ে তাদেরকেও কবুল করে নিও। তাহলে একটা ছেলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? পড়াবেন ইনশাআল্লাহ, সবাই পড়াবেন। আমি আপনাকে বলবো না কোরআন হাদিসের বাইরে বাংলা ইংরেজি পড়াবেন না, তা না। বাংলা ইংরেজি অঙ্ক সব পড়াবেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু বাংলা ইংরেজি ইংলিশ মিডিয়ামে দেওয়ার আগে অন্তত 10 বছর পর্যন্ত আপনার সন্তানটারে কোরআনের হাফেজ বানান। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পড়াবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। কোরআনের হাফেজ বানাবেন অথবা কারি বানাবেন আপনার সন্তানটারে। ঘরের মধ্যে রাখে একটা নাতিরে কারি বানাবেন, কোরআন শরীফটা সহিষ্ণুভাবে পড়াইয়া আপনার কবরে আরামে থাকবেন ইনশাআল্লাহ। নামান হাত। আল্লাহ এদের হাতগুলো কবুল করেন। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দেন। আল্লাহ এদেরকে তুমি কবুল করো। জোরে করো আমিন। শুধু আমার সাথে বলবেন, সন্তান আলেম বানাইলে লাভ না লস? যদি আমার মা আমার আলেম না বানাইতো, মাদ্রাসায় ভর্তি না করতাম, আমি মসজিদ মাদ্রাসা করতাম কোনোদিনও না। একসাথে মসজিদ মাদ্রাসা, একসাথে মাদ্রাসা পড়ছি, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি। আজকে সে বাংলাদেশের কোটি কোটি টাকা দিয়ে সিনেমার হল বানায়, আর আমি ইলিয়াস রহমান জাহেদি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাই। এর ওসিলায় কি আমার মা ভালো থাকবে না? এই যে সভাপতি সাহেব আপনাদের কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতেছে, খালি যে এখানে দিছি তা না, এখানে যে দিছি তা না। সে শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমাকে আনার জন্য আমার মসজিদে সে টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনার ওই যে প্রধান অতিথি কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দান করে। শুধু আপনাদের খেদমত আরজ করবো, যতদিন বাঁচবো মসজিদ মাদ্রাসাকে ভালো বানাবো ইনশাআল্লাহ। বাঁচবো না? বাঁচবো। আমি শুধু কয়েকটা বন্ধু বানাইয়া মাস ছাড়বো। এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করছি, এই 1.5 ঘন্টার উপরে মেহনত করার পিছনে একটা মাত্র উদ্দেশ্য আমার থাকবে। শুধু একটা কথা বলবেন, পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো বাদশা কেউ নাই। কথাটা বাস্তব না বাস্তব? ইনাম সাহেব আজকে যে শিল্পপতি হয়েছে, একমাত্র যায় দেখেন এই গোড়া ঘরে তার মায়ের দোয়া। সে কিন্তু বলে বলছে রাইট। তার বুকটা ভাইরে দেখেন, তার মা আছে কিনা আমি জানি না। ইনাম সাহেব হয়তো টাকা দিয়ে বিছনা বানায় ঘুমাইতে পারবে, কিন্তু মায়ের আদর কোনোদিন আর পাবে না। ইলিয়াস রহমান জাহেদি টাকা দিয়ে বিছনা বানায় ঘুমাইতে পারবে, ওই সিদ্দিক সাহেব জানি না মা আছে কিনা। বাবা নাই, টাকা দিয়ে বিছনা বানায় ঘুমাইতে পারে আপনাকে সিদ্দিক, কিন্তু বাবার আদর আর পাবেন। এই দুইটা একবার হারায় ফেললে আর কোনোদিন পাবে না। আমি ইলিয়াস রহমান জাহেদি 2011 সালে আমার বাবারের সাথে নিয়ে হজ করছি। ভাই তুমি যাও না, এদিক তাকাবে। আমার দিক ঘুরে দেন তো, লাল চাদর ঘুরে দেন, লাল মাফলাটা দেন, জোরে একটা গুতা দেন, অনেক কন্য দেন। তুই এখন যাবি মেনে বেড়া? এদিকে তাকান। 2011 সালে যখন এই নাম ভাই আমি আমার বাবাকে সাথে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে সবচাইতে সন্তান দামি যে সন্তান তার বাবা মায়ের সাথে নিয়ে উমরা করে বা হজ করে। টাকা পয়সা বেশ্যাও কামায় বেটা, টাকা পয়সা নটটুকিরাও কামায়, টাকা পয়সা
মুমতাজও কামায়, ইলিয়াস রহমান জিহাদিও কামায়। কথা বল না কেন? টাকা পয়সা সাকিব খানও কামায়, ইলিয়াস খানও কামায়। এবারে একই ফ্যামিলিতে জন্ম নিয়েছে, একই রক্ত আমাকে দুইজনের। ও কামায়, আমিও কামাই। কথা কর না কেন? কিন্তু মনে রাখবি বেটা, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার বাবাকে নিয়ে যখন 2004 সালে একসাথে 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করি, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজ আর উমরায় নাই। এই বছর যদি রমজানে যাই তাহলে এক বছরে 4 বার যাওয়া হইব। আল্লাহ আমাকে 4 বার নিবে এক বছরে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত 4 বার আল্লাহ নিবেন, যদি আমি এই রমজানে আল্লাহ আমাকে নেন। তো আব্বা আমার 2011 সালে ছিলেন, থাকার পর আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার একটা সুবর্ণ সুযোগ, আমি যদি জান্নাতে যাই আমার বাবার দোয়া দরকার আছে। মা তো দোয়া দিয়ে কবরে চলে গেছে, আমি আমার বাবারে কি করতে পারি? কাবা ঘরের সামনে যেখানে মুসাল্লাই নবী, যেখানে আমার নবী ইমামতি করতেন, এইখানে আমার আব্বারে দাঁড় করাইলাম। দাঁড় করাইয়া বুকের মধ্যে এইভাবে দেখো কোরআন শরীফ যেমন সাইফা ধরে, এইভাবে সাইফা ধরলাম। সাইফা ধরে আব্বার কানে কানে কইলাম, আব্বা এই জায়গাটা না দোয়া ডাইরেক্ট কবুল হয়, একটা কাজ করেন আব্বা, কি এখানে দাঁড়ায় আপনার ইলিয়াসের দিকে একটু দোয়া করেন। যুবক ভাই, তোর পাও দুটা ধরছি, এখন কাঁদবি। এই মাহফিলটা তোর জন্য এখন নাজাতের উসিলা হয়ে যাবে। আমার আব্বারে যখন একবার কইলাম আমার লেগে দোয়া করেন, আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে যত মাহফিলে নিবা, প্রত্যেকটা মাহফিলে যখন দাড়ি বাঁকা এবং যুবকরা সবাই যেন কান্দে। এই যে তোমরা আমার ওয়াজ ইউটিউবে শুনে কান্দো, বাস্তবে শুনে কান্দো, এটার পিছনে আমার কোন কর্তৃত্ব না, সব আমার বাবার দোয়া। যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মায়ের দোয়া ছাড়া কোনোদিন সন্তান বড় হওয়া সম্ভব না। হে নরসিংদী রায়পুরের যুবকরা, সোনা কান্দার ভাইরা, শুধু আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই, আমার এখনো মনে পড়ে আমার আব্বা আমারে বুকে নিয়ে চিল্লাই চিল্লাই দোয়া করছিল। এই যে তোমাদের ইনাম সাহেব বললেন, আমার এত বড় হওয়ার পিছনে আমার মায়ের দোয়া। আজকে যদি তার মা বাইচা থাকতো, আর ইনাম আমার এলাকায় প্রধান অতিথি হয়ে আসছে, মায়ের বুকটা ভরে যাইতো আর শুনতো আমার ইনাম অসুস্থ হয়ে গেছে। কেউ যায় নামাজে বসে না কাঁদলে মা কাঁদত। আজকে ইনাম সাহেবেরও মা নাই, আমারও মা নাই। এই সিদ্দিক ভাই সিরুয়ে দিম বাবা না, আল্লাহ যারা সিদ্দিক ভাইয়ের মতো বাবা নাই, আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যদি জীবনে বড় হইতে চাও, শিল্পপতি হইতে চাও, কোটিপতি হইতে চাও, মাত্র 2টা মিনিট আমি টাইম দিবই, রাত 11টার সময় 30টা সেকেন্ড ওই যুবকগুলার আমি এখন দাঁড়াইতে বলবো। যেই যুবকগুলার বাবাই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, এই কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো। কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো দেখি। তুমি ইলিয়াস রহমান জিহাদির মতো অলি হইতে, এই ইলিয়াস রহমান জিহাদির মতো আলেম হইতে চাও কেন? দাঁড়াও তাই। কার বাবাই মাঠে আছে? দাঁড়া বেটা। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদের দাঁড়াইতে বলছি, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা, বাড়িতে যাদের আছে তারা না। এ যুবক বলছি, যাদের বাবা আছে দাঁড়া, দাঁড়া। এ সোনা কান্দার যুবক দাঁড়া। কার কার বাবা আছে দেখ, ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়াইছে, কলেজের দামরা গুলা নাই। এ দামরা নাই, তোর বাপ ভাই মাঠে নাই। তুই জীবনে কি কোটিপতি হইতে চাস না? তুই কি ওলি হইতে চাস না? যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ গুলা দাঁড়ান তো। এ বাবা গুলা দাঁড়াইতে বলছি,
যেই ছেলেগুলা দাঁড়াইছে দেখেন না আপনার বাপ দাঁড়ান, বাবাগুলা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমার ছেলেটার এখন অলি বানাই দিবা, তোমার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাই দেবা এই হাজার হাজার মানুষের সামনে। এই ছোট্ট ছোট বাচ্চাগুলা দাঁড়াইছে, এদের কোনো গুনাহ নাই, তারাও দাঁড়াইছে। দেখো আমার মন বলে আপনি যদি এখন আপনার ছেলেটারে বুকিনি মাপ চাই দেন, ছেলেটা যদি অলি হয়ে যায় আপনিও জান্নাতি, আপনার পোলাও জান্নাতি। আমি যখন বলবো একটা দৌড় দিয়ে বাপরে বুকিনি মাপ চাইবা, তোমার বাপ যদি মাঠের মধ্যে মাপ করে দেয় তোমার আল্লাহ মাফ করে দেবে। দেখি দৌড় দাও তো, যাও বাবারে বুকিনি মাপ চাও, দেখে দৌড় দাও, দৌড় দে যাবা, দৌড় দে। বাপরে বুকিনি বুকের মধ্যে মাপ চাবি, যে দৌড় দে। বাবারে বুকের মধ্যে চাইপা ধরে মাপ চা, বাবারে বুকের মধ্যে চাইপা ধরে মাপ চা, বাপরে বুকের মধ্যে চাইপা ধরে মাপ চা। কাঁদতে থাকো বাবাগুলা, কাঁদতে থাকো। আল্লাহ দেখো বাপগুলার সন্তানরে বুকে নিয়ে মাফ করে দিতেছে। আল্লাহ তুমি না বলছো বাবাই যখন সন্তানরে বুকে নিয়ে কাঁদে, আল্লাহ দেখো ছোট্ট একটা বাচ্চা দৌড়ে যে বাপরে বুকে চাইপা ধরছে। আল্লাহ তুমি আর অলি বানাই দিও, আল্লাহ আল্লাহ ওরে বাইজিদ বুস্তামির মতো বানাই দিও। আল্লাহ দেখো তো কার অন্তরে মায়ের কষ্ট, বাবার কষ্ট। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? তুমি না বলছো সন্তান যখন বাবার কথা মনে করে কাঁদে ওই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। যুবতী বোন রে, মহিলা প্যান্ডেলে যারা আসো গো বোন, তোমার মা তোমার কাছে আসি কিনা জানি না গো মা, তোমার মাকে বুকের মধ্যে মাপ চাও। যদি মা না থাকে শাশুড়ির মা মনে করে জড়াই ধরে কাঁদবো। যদি শাশুড়িও না থাকে বড় বোন আছে না, এক বোন আর এক বোনের বুকের মধ্যে বুক দিয়ে বলে বোন রে আয়। ইলিয়াস রহমান জেহাদি মা হারা, আমরা দুইজন মা হারা বাপ হারা, আমরা দুই বোন একসাথে আল্লাহর কাছে দোয়া করলে যদি মা বাবার কবর আযাব মাফ হয়, আল্লাহ কবুল করেন। আমিন। নামান হাত, বসেন বসেন। আল্লাহ যারা এই মাহফিলে বাবারে বুকে নিয়ে কাঁদছে, মহিলারা মাকে বুকে নিয়ে কাঁদছে, এদের সবাইকে ওলি বানায় দেন আল্লাহ। এদেরকে এদের চোখের পানির বদৌলতে মাদ্রাসা অনেক বড় করে দেন। 30টা সেকেন্ড আমি বলবো যাদের মা নাই বাবা নাই, মুনাজাত না করে কেউ যাব না। হাত তুলে দেখান তো কে কে যাবেন না মুনাজাত না করে। উঠাও হাত, উঠাও। এই শীতের রাত আল্লাহ দেখো তোমার বান্দাগুলা মুনাজাত করে যাবে, এদের বাবা মাকে তো মাফ করে দিও আল্লাহ।